আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরবে বৈধ প্রবাসীদের জন্য জরুরি খবর। কোম্পানি বা কফিল থেকে পালিয়ে গেলে বর্তমানে কি সমস্যা, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করছেন তাদের মধ্যে বৈধ প্রবাসীদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা জানি যে সৌদি আরবে বর্তমানে হুরুপ প্রথা খুব একটা বেশি চলমান নেই, আর এই হুরুপ সিস্টেমটা সৌদি কর্তৃপক্ষ স্ক্র্যাপ করার পর থেকে আমাদের অনেক প্রবাসীরা মনে করেন যে সৌদি আরবে কফিল থেকে পালিয়ে যাব, পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করব। আসলে বিষয়টা এতটাও সহজ না। সৌদি আরবে কোম্পানি বা কফিলের কাছে যারা কাজ করেন, বৈধ প্রবাসী রয়েছেন, তারা দয়া করে পালিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। সৌদি আরবে হুরুপ বাতিল হয়েছে এই চিন্তা করে যদি আপনি কফিল থেকে পালান, তাহলে আপনি উল্টো বড় ধরনের বিপদে পড়বেন। সৌদি সরকার হুরুপ তুলে নিলেও এখনও সৌদি আরবে কোম্পানি বা কফিলের হাতে একটি বড় ধরনের অস্ত্র দিয়ে রেখেছে। সেই অস্ত্রটা হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেট, আর এই কন্ট্রাক্ট টার্মিনেট আপনাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। সৌদি আরবে আমরা প্রায় সময় দেখি আমাদের অনেক প্রবাসীরা, বিশেষ করে যারা কিনা ফ্রি ভিসায় কাজ করে, তারা এক শহর থেকে পালিয়ে গিয়ে অন্য শহরে কাজ করে। দেখুন, যতক্ষণ পর্যন্ত এই প্রবাসী ধরা না খায় ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই প্রবাসী ধরা খায় সেক্ষেত্রে তার বড় ধরনের বিপদ হয়। বিশেষ করে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিলে তাকে এই 60 দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হয় অথবা নতুন কফিলের কাছে কাফালা হতে হয়। আমাদের অনেক প্রবাসীরা খুব চালাক। তারা কি করে, ধরুন সৌদি আরবের জেদ্দায় কফিলের কাছে কাজ করতো, তখন এই জেদ্দা কফিলের থেকে সে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে রিয়াদে কাজ করে বা দাম্মামে কাজ করে। এবং আরও চালাক, সে তার মোবাইলের যে সিম কার্ডটা আছে, যে সিমে তার আপসির বা তার ইকামা নিবন্ধন করা, সেই সিম কার্ডটা পর্যন্ত ভেঙে ফেলে। অথচ দেখুন, যেদিন সে পালিয়ে যায় তার 7 দিন পরে সৌদি আরবে কফিল তাকে হয়তো কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে, এবং কন্ট্রাক্ট টার্মিনেট করে দিলে সৌদি আরবে 60 দিনের মধ্যেও তাকে সৌদি আরব ত্যাগ করতে হবে অথবা বৈধ হতে হবে। এর দুইটার কোনোটাই সে করতে পারে না, কারণ তার সিম বন্ধ বা সিম সে বাতিল করে রেখেছে, নতুন সিম নিয়েছে। এখন ওই সিমে কিন্তু মেসেজ যায় না, প্রবাসী জানেও না, এবং পরবর্তীতে সৌদি আরবে প্রবাসী তার মন মর্যামতো যা কিছু করতে থাকে, হঠাৎ করে পুলিশের চেকিংয়ে ধরা খেলে সৌদি আরবে পুলিশ তাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয়। এই অবস্থা আপনাদের সাথে হতে পারে। তাই আমাদের প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন, দয়া করে প্রত্যেকে সতর্ক হন। কোনোভাবেই সৌদি আরবে কফিল থেকে আপনারা এখন পালিয়ে যাবেন না। পালিয়ে যাওয়ার আগে এই বিষয়গুলো, কনসিকুয়েন্স যেগুলো আছে সেগুলো বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।